My dear students, welcome to JS EduTips চ্যানেল। আজ আলোচনা করব যে মোবাইল ফোনকে কিভাবে পড়াশোনার ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করা যায়। তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মোবাইল ফোনের ব্যবহারের বিরোধী, কারণ মোবাইল ফোন খারাপ কিছু না, তার মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। এখন ছাত্রছাত্রীরা যদি সেটা মেনটেন করতে পারে তাহলে ঠিক আছে, যদিও ব্যাপারটা কঠিন। তা সেক্ষেত্রে আমি দুটি জিনিসই খেয়াল রাখতে বলবো। এক, মোবাইল ফোন যদি পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতেই হয় তাহলে তাতে যেন অপ্রয়োজনীয় অ্যাপগুলি যেন ইনস্টল করা না থাকে। আর 2 নম্বর, একটা জরুরি কথা কিন্তু মনে রাখতে হবে, মোবাইল ফোন ভালো, সব ঠিক আছে, আমাদের অনেক উপকারে লাগে, কিন্তু মোবাইল ফোনের প্রতি যেন কোনো আসক্তি যেন তৈরি না হয়। এমন যেন না হয় যে মোবাইল ফোন ছাড়া আমাদের সময় পাস হচ্ছে না, টাইম পাস হচ্ছে না, ওর প্রতি এই আসক্তিটা যেন না থাকে, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। কারণ ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনাটাই আসল। আজ যেটা আলোচনা করব, যে সবাই জানে, তোমরাও জানো, যে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটা দরকার, স্বচ্ছন্দে রিডিং পড়া, বিশেষ করে মাতৃভাষা। কারণ নিজে নিজে যদি রিডিং পড়তে না পারো স্বচ্ছন্দে, দ্রুত, তাহলে কিন্তু তুমি কিন্তু পিছিয়ে যাবেই। সবার আগে কিন্তু ওইটা প্রয়োজন। আর এরপর ইংরাজিতে ভালো রেজাল্ট করার জন্য যেটা দরকার, যে ইংরাজি ভাষাটার উপরেও তো কিছু নলেজ দরকার, যে ইংরাজি একটা অনুচ্ছেদ আছে, তার মানেটা উদ্ধার করা, 100% না হলেও অন্তত কিছুটা। আর নিজের থেকে কিছু ইংরাজি লেখা, কোনো একটা বাংলা কয়েকটি বাক্য আছে, সেটাকে নিজে নিজে আমি সেটা অনুবাদ করলাম আর কি ইংরাজিতে। মুখস্থ করে কিন্তু হবে না। মুখস্থ করার থেকে নিজের থেকে যদি কিছু 2 লাইন ইংরাজি লেখা যায়, 2 লাইন বাংলা লেখা যায়, ইংরাজি অনুবাদ করা যায়, সেটাই কিন্তু বেশি উপকার। তা এতদিন ধরে, এখন আমি তো জানি না কে কোন ক্লাসে পড়ছো, তবে এই আলোচনাটা আমি এই জন্যই করছি যে দেখা গেছে কিন্তু যে হাই স্কুলেও যারা অনেকে পড়ে, উঁচু ক্লাসেও পড়ে, তারা এই সমস্যাগুলি কিন্তু তাদের আছে। ইংরাজিটার ক্ষেত্রেও তো সমস্যা ব্যাপক, কারণ ইংরাজি কিছু পড়ে মানে উদ্ধার করতে পারে না, আবার কিছু একটা বাংলা অনুচ্ছেদকে ইংরাজিতে অনুবাদ করতে পারে না, এমন তো আছেই, প্রচুর আছে, সবাই না। আর কিছু কিছু আছে সামান্য, যে বাংলা ভাষাটাও ঠিকমতো রিডিং পড়তে পারে না। তা এখন এতদিন ধরে যে গতানুগতিক যে পদ্ধতিতে তোমরা লেখাপড়া শিখে এসেছো, তাতে ধরা যাক এটা হয়নি, পারোনি, তাহলে কি করতে হবে, এই যে সিস্টেমে তোমরা এতদিন পড়াশুনো করে এসেছো তার বাইরে যেতে হবে, একটু অন্যভাবে চিন্তাভাবনা করতে হবে, এবং সেখানে ওই মোবাইল ফোনটি তোমাদেরকে সাহায্য করবে। হ্যাঁ, কখন সাহায্য করবে আমি বলছি আর কি। ধরা যাক তোমাকে একটা কিছু রিডিং পড়তে হবে, তা বাংলাটা তুমি পড়তে পারছো না বা ইংরাজি পড়তে পারছো না, খুব ভালো হতো যদি তোমার পাশে কোনো একটা মাস্টারমশাই থাকতেন, গৃহশিক্ষক থাকতেন, বাবা মা কেউ তোমাকে যদি একটু হেল্প করে দিতেন যে এটাই, তাহলে তোমার খুব ভালো হতো। কিন্তু সব সময় তো সবাইকে পাওয়া যায় না, অসম্ভব। তাহলে নিজেকেই করতে হবে। তাই এই তোমাকেই মোবাইল ফোনই সাহায্যটা করবে, এটাই আর কি। সেটা কিভাবে করবে সেটাই ব্যাখ্যা করব। তা এক্ষেত্রে আমি যেটা বলছি আর কি, গুগলের লেন্স বলে একটি অ্যাপ আছে। অ্যাপটি মূলত তৈরি করা হয়েছিল যে কোনো একটা ছবিকে যদি ওই অ্যাপে নিয়ে আসা যায়, তা সেই সম্বন্ধে গুগল বলে দেয়। যাই হোক, তারপর কি করলো, গুগলে আরও একটা টেকনোলজি আছে, যে এক ভাষা থেকে এক ভাষাকে অন্য ভাষায় সে রূপান্তর করতে পারে, এবং এটি খুবই উন্নত টেকনোলজি। পৃথিবীর যে কোনো ভাষা, এক ভাষা থেকে অন্য ভাষা। তা
সেটা এখন ওরা লেন্সে ইনক্লুড করেছে। তা আমরা লেন্স থেকেই মানে এটা আমরা পেয়ে যাব। যদিও লেন্স নয়, মানে আমরা গুগলে গেলেও পাবো, অন্যভাবেও পাবো, কিন্তু লেন্সটাই ভালো, আমরা খুব সহজে এটা আমরা করতে পারবো। তা সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রথমে যেটা করতে হবে, যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে প্লে স্টোর, এবং যদি আইফোন থাকে তাহলে অ্যাপেল স্টোর থেকে তোমাদেরকে ইনস্টল করে নেবে। এখানে আমি সার্চে গিয়ে লিখলাম লেন্স, LENS। এটা হলো গুগলেরই অ্যাপ, এটাকে তোমরা সার্চ করে নেবে। আচ্ছা, আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তাই এখানে দেখাচ্ছে ওপেন। তোমরা এটাকে প্রথমে ইনস্টল করে নেবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এবারে আমি যেটা বললাম, যে লেখাটার আমরা মানে অর্থ জানবো, সেটাকে আমরা তো ক্যামেরায় আমরা তার ছবি তুলেছি এবং তাকে আমরা পেয়ে যাব গ্যালারিতে। তা আমরা এখন এসে গেলাম গ্যালারিতে। এখান থেকে আমরা সাপোজ এই লেখাটাকে আমরা বেছে নিলাম। একটা ইংরাজি একটা অনুচ্ছেদ আছে, এটার আমরা মানে জানব যে কি বলতে চাইছে। কিছুই না, ভেরি সিম্পল। এটাকে আমরা কি করব, শেয়ার করব। নিচে নিচে দেখতে পাচ্ছি শেয়ার বাটন, এই শেয়ার বাটনে গিয়ে আমরা লেন্সে গিয়ে শেয়ার করব, লেন্স। তো এই ওপর থেকে ওপরের লাইনে 3 নম্বরে আছে লেন্স, এই লেন্সে আমরা চলে যাব। অ্যাকচুয়ালি লেন্সটা কিন্তু হচ্ছে কিসের জন্য, যে কোনো পৃথিবীর যে কোনো একটা ছবি আমরা যদি এই লেন্সে আমরা ফেলতে পারি, তাই সেই সম্বন্ধে গুগল আমাদেরকে জানিয়ে দেয়। কিন্তু এখন অত্যাধুনিক টেকনোলজিতে এরা এটাও ইনক্লুড করেছে যে কোনো লেখাকে সেটাকে তারা ট্রান্সলেট করছে, এবং শুধু ট্রান্সলেট নয়, এখানে দেখো তারা সেটাকে পড়েও শোনাবে। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি নিচে, দেখো সার্চের বাঁদিকে আছে টেক্সট, টেক্সটে পৌঁছে গেলাম। আচ্ছা, এখন যদি সাপোজ আমার কোনো ওয়ার্ডের উচ্চারণ শুনতে হবে, যে কোনটির সঠিক উচ্চারণ কী, তাহলে আমরা এখানে যাব লিসেন, লিসেনে আমরা ট্যাপ করব। If the Parliament of Religions has shown anything to the world, it is this. It has proved to the world that আচ্ছা, দরকার হলে আমরা সেটাকে পজ করতে পারি, আবার সেটাকে আমরা রিজিউম করতে পারি। holiness, purity and charity are not the exclusive possessions of... আচ্ছা, এটা তো গেল, আমরা এটা শুনলাম। এরপরে ধরা যাক এটাকে আমরা ট্রান্সলেট করব আমাদের নিজস্ব মাতৃভাষায় বা যে কোনো ভাষাতে। তাহলে আমরা চলে যাব, দেখো বাঁদিকে আছে ট্রান্সলেট, এই ট্রান্সলেটে গিয়ে আমরা পৌঁছে গেলাম। এখান থেকে ইংলিশ তো আছেই, এখান থেকে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তা আমরা এখানে বেঙ্গলি করে নিলাম, ইংলিশ টু বেঙ্গলি। এবারে দেখো ওটার কিন্তু এখানে বাংলা অনুবাদ করে দিয়েছে, কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, কারণ এটা তো মেশিন জেনারেটেড মানে ট্রান্সলেশন, সেখানে কিন্তু হুবহু কিন্তু মানে অনুবাদ নাও হতে পারে। এবার দেখো বাংলায় যখন চলে এসছে, এটাকেও আমরা লিসেনে ট্যাপ করে, ধর্মের সংসদ যদি বিশ্বকে কিছু দেখিয়ে থাকে তা হলো এটি বিশ্বকে... এছাড়া এখানে আরও অপশান আছে, এই সিলেক্ট অল করলাম, করে এটাকে আমরা কপি টেক্সট করতে পারি, কপি টেক্সট করে যেখানে ইচ্ছা আমরা ওটাকে পেস্ট করতে পারি। যা হোক, সেটার এখন প্রয়োজন হচ্ছে না। এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি। এবারে ধরা যাক এমন এমন অনেক আছে যারা হয়তো ঠিকমতো বাংলা রিডিং পড়তে পারো না। তা চলো দেখে আসি আমরা। তার জন্য আমরা এখান থেকে একটা ফাইল নিচ্ছি, মানে একটা ছবি আর কি, একটা বাংলা লেখা, এটারও আমরা কি করলাম, ছবি তুলে রেখেছি ওই ক্যামেরা দিয়ে, মানে ফোনের ক্যামেরা দিয়ে তুলে। এটাকেও আমরা এখন শেয়ার করব লেন্স, গিয়ে আমরা এখানে নিচে চলে যাচ্ছি টেক্সট, টেক্সটে গিয়ে আমরা এখানে লিসেন করতে পারি। দেখো এটাই, মনে করুন আপনি আপনার পড়ার ঘরে বসে লেখাপড়া করছেন অথবা অন্য কোথাও বসে আছেন, যেমন হয়তো বাড়িতে বা গাড়িতে অথবা লনে। এখন কয়েক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করুন এবং কল্পনা করুন ঠিক আছে।
আমি এটাকে এখন পজ করে দিলাম। তার মানে আমরা বলতে চাইছি যে এখান থেকে যে কোনো লেখাকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি, সেটাকে আমরা শুনতে পারি। একদম বাঁদিকে নিচে ট্রান্সলেট, ট্রান্সলেটে গিয়ে আমরা এখানে বেঙ্গলি টু বেঙ্গলি না, আমরা করব বেঙ্গলি টু ইংলিশ করে দেব। ইংলিশ করে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাচ্ছে। এবারে দেখো, তারপর হয়তো অনেকে ঠিক ইংরাজি উচ্চারণগুলি ঠিকমতো করতে পারছো না, তাদের সুবিধার্থে দেখো এখানে লিসেন আছে। আমি লিসেনে ট্যাপ করলাম। শোনো, Imagine you are studying in your study room, or sitting somewhere else, like maybe at home or in the car or on the lawn. আমি পজ করে দিলাম, আবার রিজুম করা যাবে। Imagine that you are in the kitchen. Try to see in your mind. মানে তোমরা আস্তে আস্তে এটা শুনবে, এবং ধরো পাশে বাংলাটাও আছে, তার পাশে এই ফোনে ইংরাজিটাও আছে, দুটি মিলিয়ে মিলিয়ে নিজেরাই পড়বে, দেখবে, বোঝার চেষ্টা করবে, দেখবে অনেকটাই কিন্তু তোমরা ইংরাজি শিখে যাবে। আর এই যে প্র্যাকটিসটা তোমরা করবে, মানে রাতের দিকে করবে, যখন একা একা মানে একা একা তোমাকে কিন্তু একটা নিজস্ব একটা পড়ার টাইম তোমাকে বের করতেই হবে। ঠিক আছে, সারাদিন স্কুলের ব্যস্ততা বা কোনো টিউশনি পড়া আছে, বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে মেলামেশা কথা বলা, কিন্তু একান্তে কিছুটা সময় রাতের দিকে হলেই ভালো হয়, বা দিনের বেলা হলেও হবে, এমন কোনো ব্যাপার নেই। তা সেই সময়টা বের করে তুমি এই 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 লেন্স অ্যাপ দিয়ে তুমি এই পড়াশোনাটা তুমি প্র্যাকটিস করবে। যখন নিজে নিজেই তুমি শিখবে, মানে শেখার আনন্দটাই কিন্তু আলাদা। আমি চাইবো অন্তত এই আনন্দ থেকে তোমরা যেন বঞ্চিত না হও। আর যখন দেখবে নিজে নিজে তুমি কিছু শিখতে পারছো, তার আনন্দই কিন্তু আলাদা। কিচ্ছু না, শুধু প্র্যাকটিস করবে। একদিকে থাকলো তোমার বইটা, আর একদিকে থাকলো মোবাইল ফোন, এটাও দেখো এটাও দেখো, বারবার শোনো বারবার শোনো বারবার শোনো। শুনতে শুনতেই তুমি দেখবে তুমি ইংরাজিও শিখবে, বাংলা শিখে যাবে, উচ্চারণ শিখে যাবে, সব কিছুই তুমি শিখে যাবে। এটা একটা মনে রাখবে। একটা কথা আমি তোমাদেরকে বলি, তোমরা একটু খেয়াল করে দেখবে যে ধরো আমাদের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ থেকে কেউ দিল্লিতে গেল, বা অন্য কোনো স্টেটে বা কোনো শহরে গেল, সেখানে কিছুদিন বাস করলো, দেখবে সে কিন্তু হিন্দি শিখে যায়, খুব সুন্দর হিন্দি বলছে। বিশেষ করে বাচ্চারা তো আগে শেখে, খুব সুন্দর হিন্দি বলতে পারে। তা কীভাবে শেখে? ওই সেটা অনবরত তাদেরকে সেটা প্র্যাকটিস করে। এই প্র্যাকটিসের মাধ্যমে তারা তো সেই বিদ্যালয়ে গিয়ে সেই হিন্দি অক্ষর চেনা বা যেভাবে আমরা মানে ল্যাঙ্গুয়েজ শিখি সেভাবে তো শেখেনি, কিন্তু শিখে যায়। তাই এই পদ্ধতিতেও কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। তা এক্ষেত্রে আমাদের গুগল লেন্স অ্যাপ আমাদেরকে সাহায্য করবে, আমি আশা করছি। প্লিজ ট্রাই। আর এমন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা কমেন্টস করতে পারো, আর তোমাদের যে বক্তব্য তার উপরেও কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারি। ঠিক আছে, ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, সাথে আছি, পাশে আছি। বাই।